হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ভারতের ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম। আজকের অধ্যায় হচ্ছে ভারতের নদ নদী ও হ্রদসমূহ। এই অধ্যায় থেকে 50টা এমসিকিউ তোমাদের আগের ক্লাসে আমি প্রোভাইড করে দিয়েছি। আজকের ক্লাসে 40টা প্রশ্ন আছে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, অপশন ঘ। 2 নম্বর, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় মোহনার মাধ্যমে, অপশন ক। 3 নম্বর, ভাকরা নাঙাল জলাধার নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদী, অপশন খ। 4 নম্বর, নিম্নলিখিত কোন নদীটি ট্রান্স হিমালয়ের নয়? গঙ্গা, অপশন ঘ। 5 নম্বর, নিচের কোন নদীটি উচ্চ গতিতে সাগর মাটি নামে পরিচিত? লুনি, অপশন ঘ। 6 নম্বর, দামোদর নদী বহুমুখী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে নির্মিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট, অপশন ক। 7 নম্বর, কোন নদীর নিম্ন গতিপথ পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানা গঠন করেছে? সুবর্ণরেখা, অপশন ক। 8 নম্বর, সিন্ধু নদীর উৎপত্তিস্থল হল মানস সরোবর হ্রদ, অপশন ঘ। 9 নম্বর, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1996 সাল, অপশন গ। 10 নম্বর, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা ও ওয়ার্ধা কার উপনদী? গোদাবরী, অপশন ক। 11 নম্বর, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? গোদাবরী, অপশন গ। 12 নম্বর, ভারতের কোন নদীটি বদ্বীপ গঠন করেনি? তাপ্তি নদী, অপশন ঘ। 13 নম্বর, জওহর সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? চম্বল নদী, অপশন ক। 14 নম্বর, গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? ত্রিম্বক, অপশন খ। 15 নম্বর, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? তাপ্তি, অপশন গ। 16 নম্বর, কোন নদীতে জলাধারের জন্য ইন্দিরা গান্ধী ক্যানেল নির্মিত হয়েছে? শতদ্রু, অপশন ক। 17 নম্বর, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে মানস সরোবর থেকে, অপশন ঘ। 18 নম্বর, মার্বেল জলপ্রপাত দেখা যায় নর্মদা নদীতে, অপশন গ। 19 নম্বর, নিচের কোন বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চলটি অবস্থিত? মহানদী, অপশন ক। 20 নম্বর, ভারতের কোন নদীতে সর্বাধিক জোয়ার ভাটা দেখা যায়? হুগলি, অপশন গ। 21 নম্বর, নিম্নলিখিত কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? যমুনা, অপশন ক। 22 নম্বর, লুনি নদী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? কচ্ছের রণ অঞ্চলে এটির অন্তর্ধান ঘটেছে, অপশন ঘ। 23 নম্বর, এশিয়া মহাদেশে চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি প্রথম রামসার জলাভূমি সংরক্ষণ পুরস্কার 2002 সালে পেয়েছিল? কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, অপশন খ। 24 নম্বর, ডালহাস্তি বিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত? চন্দ্রভাগা, অপশন খ। 25 নম্বর, গঙ্গার দুটি শাখা হল ভাগীরথী ও অলকানন্দা, অপশন খ। 26 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক অন্তর্বর্তী লবণাক্ত জলাভূমি দেখা যায়? রাজস্থান, অপশন ঘ। 27 নম্বর, ভারতের কোন অন্তর্বাহিনী হ্রদের জলের লবণতা সর্বাধিক? সম্বর, অপশন ঘ। 28 নম্বর, নিচের কোন নদীটি ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা, অপশন ক। 29 নম্বর, নিচের কোন নদীটি মোহনা সৃষ্টি করেছে? নর্মদা নদী, অপশন ক। 30 নম্বর, ভারতের মরুভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী হল লুনি নদী, অপশন ক। 31 নম্বর, ভারতের উত্তরের সমভূমি 3টি নদীর প্রণালীর পারস্পরিক ক্রিয়ার দ্বারা গঠিত। তাদের মধ্যে 2টি সিন্ধু ও গঙ্গা হলে অপরটির নাম কি? অপশন ক, ব্রহ্মপুত্র।
32 নাম্বার, দুটি নদীর মধ্যবর্তী উর্বর জমিকে বলা হয় দোয়াব, অপশন গ। 33 নাম্বার, বিখ্যাত গারসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শরাবতী নদী, অপশন খ। 34 নাম্বার, নিচের কোন নদী দীর্ঘতম ধারণ অববাহিকা দেখা যায়? গোদাবরী, অপশন খ। 35 নাম্বার, ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়? উত্তরপ্রদেশ, অপশন গ। 36 নাম্বার, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? ফতেপুর, অপশন ক। 37 নাম্বার, ট্রান্স হিমালয় থেকে প্রবাহিত কোন নদীর নাম সরদা, সারদা বা চৌকা? কালী নদী, অপশন গ। 38 নাম্বার, কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম নদী, অপশন ঘ। 39 নাম্বার, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টক শৃঙ্গ, অপশন ক। 40 নাম্বার এবং শেষ প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? সুবর্ণরেখা, অপশন ঘ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল ভারতের নদ নদী সম্পর্কিত 40টা প্রশ্ন। আগের ক্লাসে 50টা প্রশ্ন দিয়েছি। তো এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ হয়ে গেল। এরপরে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের জলবায়ু। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।